আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজ আমরা জানব ফজরের নামাজের পর কি কি আমল করলে আল্লাহর বিশেষ রহমত ও বরকত পাওয়া যায়, সংসারের অভাব অনটন দূর হয়, রিজিক বৃদ্ধি পায়, ঋণগ্রস্ত থেকে ঋণ পরিশোধ হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে প্রবেশ করা যায়। আজকে আমরা সেই আমল নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি এক পবিত্র সকালের সফর। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানবো ফজরের গুরুত্ব ও ফজরের পর সময়। ফজরের নামাজ আল্লাহর কাছে খুব প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফজর ও আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করো। যে এই দুই নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নামাজের পরের সময়টা অনেক বরকতময়। এ সময় ঘুমিয়ে পড়া নয়, বরং নেক আমলের সুবর্ণ সুযোগ। আমল নাম্বার ১, কুরআন তেলাওয়াত। ফজরের নামাজের পর সবচেয়ে উত্তম আমল হলো কুরআন তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ফজরের কুরআন তেলাওয়াত উপস্থিত ফেরেশতারা সাক্ষ্য দেয়। সূরা বানী ইসরাঈল। প্রতিদিন ৫-১০ মিনিট করে কুরআন তেলাওয়াত করলেও হৃদয় হবে শান্ত, দিন হবে বরকতময়। আমল নাম্বার ২, সকাল সকাল জিকির করা। ফজরের পর কিছু সময় জিকিরে কাটানো খুব গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফজরের নামাজের পর সূর্য ওঠা পর্যন্ত বসে জিকির করতেন। কিছু গুরুত্বপূর্ণ সকাল ও সন্ধ্যার জিকির, যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ১০০ বার পাঠ করা, আয়াতুল কুরসি ১ বার পাঠ করা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার করে পাঠ করা, আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার ৭ বার পাঠ করা, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম ৭ বার পাঠ করা। এই জিকিরগুলো আমাদেরকে শয়তান থেকে রক্ষা করে, মনকে শান্ত করে আর আল্লাহর নিকটতা এনে দেয়। ৩ নম্বর আমল, দোয়া করা। ফজরের পর দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩টি সময় আছে যখন দোয়া করলে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একটি হলো ফজরের পরের সময়। আপনি চাইতে পারেন রিজিকের জন্য, গুনাহ মাফের জন্য, হিদায়াতের জন্য, নিজে ও নিজের পরিবারের জন্য এই দোয়াটি করতে পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ৪ নম্বর, ইস্তিগফার ও তওবা পড়া। ইস্তিগফার ও তওবা ফজরের পর নিজের গুনাহ স্মরণ করে তওবা করা হৃদয়কে নরম করে। এই সময় আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার বললে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সূরা আল ইমরানে বলা হয়েছে, তারা ফজরের সময় আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। ৫ নম্বর আমল, ইলম চর্চা বা ইলম শেখা, ইসলাম শেখা। ফজরের পর কিছু সময় ইসলামিক বই পড়া, হাদিস শেখা কিংবা ওয়াজ শোনা, এটি আমাদের দ্বীনি জ্ঞান বৃদ্ধি করে। একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ ধরে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। ৬ নম্বর, সূর্য ওঠার পর ২ রাকাত ইশরাকের নামাজ পড়া। ফজরের পর সূর্য ওঠার ১৫-২০ মিনিট পর ২ রাকাত ইশরাক নামাজ পড়া একটি বিশেষ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতে ফজর নামাজ পড়ে বসে বসে আল্লাহকে জিকির করে এবং সূর্য ওঠার পর ২ রাকাত নামাজ পড়ে, সে হজ ও উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, ফজরের নামাজের পর অলস হয়ে পড়বেন না। এ সময়টা কাজে লাগান নেক আমলে।
আপনার দিন হবে বরকতময়, মন হবে শান্ত। চলুন সবাই নিয়মিত এসব আমল শুরু করি আজ থেকে। আল্লাহ আমাদেরকে সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট ও শেয়ার করবেন। আর ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।